হচ্ছে আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডেল পিক। আমরা বোটের টিকিট করলাম, এইখানে পারমিট করলাম, বোট রেডি, প্যাসেঞ্জারও চলে এসেছে, বোটও রেডি। এই বোটে করে আমরা যাব। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভীষণ সুন্দর একটা সকাল, মানে সকালবেলায় উঠি এখান থেকে ভিউটা দেখে একদম মন ভরে গেছে। দিগলিপুরের আজকে আমাদের ডে 2। তো আজকে আমরা এইখান থেকে 8টার সময় চেক আউট করে যাব, দিয়ে যাব হচ্ছে রস অ্যান্ড স্মিথে, যেটা ভীষণ সুন্দর একটা বিচ, কারণ আগেও আমরা একবার গেছি। দিগলিপুরের মেন অ্যাট্রাকশন বিচ, তাছাড়াও অনেক কিছু দেখার জায়গা আছে। তো ফার্স্ট আমরা 8টা নাগাদ এখান থেকে চেক আউট করে প্রথমেই রস অ্যান্ড স্মিথে চলে যাব। যদিও আজকে খুব মেঘলা আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা ভাব আছে, কিন্তু আমরা এনজয় করতে ছাড়বো না। আর তারপরে আমরা যাব অন্যান্য জায়গায়, সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করব। সামনের ভিউটা একবার দেখো, কি সুন্দর, বাইরে বৃষ্টি পড়ছে, অসাধারণ লাগছে। খুব সত্যি কথা বলতে এখন আমাদের হোটেল থেকে বেরোতে ইচ্ছে করছে না, কারণ এত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। তো এখন আমরা যাচ্ছি চা খেতে, পরে এসে ভিডিও করব। চলো। গুড মর্নিং বলো। গুড মর্নিং। সকালবেলা মেঘলা মেঘলা ওয়েদার আর গরম গরম চা। সবার আমার উপরে কাল প্রচুর খার, চা খাওয়াইনি, বহু করে নিয়ে এসেছি। রাতে একবারে ডিনার করতে বেরিয়ে গেছি। এখানেই দাঁড়াবে, 1 ঘন্টা করে সময় নষ্ট করে দেবে। আর পাগল না হলে পৌঁছানো যেত না, রাস্তা অনেকটা খারাপ রাস্তা। যারা আসবে ভেবে চিন্তে, কিন্তু বাইরেটা আসলে ভেবে চিন্তেই আসবে। বৃষ্টি হলে আরো রাস্তার অবস্থা খারাপ, মানে এখন যেমন বেস্ট অপশন হচ্ছে সিপে আসা। তবে কি মাঝে রাস্তার মাঝে অন্যান্য ট্রিপ করা যাবে না, সিপে অনেকটা, মানে সিপে সেই রকম অপশন দেখা যাবে না, সোজা দিগলিপুর আসতে হবে। ওইটাই ভালো, কারণ বৃষ্টি হলে আসতে হবে, দিগলিপুরে টাইম কাটিয়ে স্পেন্ড করে আবার ফেরত যেতে হবে। ফেরত যাওয়ার সময় আবার একটা মানে করসপন্ডিং সিট পাওয়াটা একটা ফ্যাক্টর, যদি না পাওয়া যায় বাসে ফেরত যেতে হবে। কারণ আমাদেরই এখন চিন্তা হচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টি শুরু হয়ে গেছে মানে ওইদিকে রাস্তার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। যাই হোক, দুর্গা করে আমরা বেরিয়ে পড়বো। চলো, কটা বাজে এখন? 9টা বেজে গেছে, আমরা 1 ঘন্টা লেট। এরপর ব্রেকফাস্ট করতে যাবো তো নাকি? ব্রেকফাস্ট না, একবারে আমরা যেতেই চলে যাবো, ওখানেই ব্রেকফাস্ট করবো। এইটা হচ্ছে আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডেল পিক। তাহলে এখন আমরা সোজা কোথায় যাচ্ছি? আমরা এখন যাব সোজা এরিয়াল বে জেটি। জেটি থেকে যাব হচ্ছে বোটে করে রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড। এসেছি ব্রেকফাস্ট করতে, তো এখন আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি, তারপর বোটের ওখানে যাব, তাই তো? ওকে একটা দিন, ও একটা খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা বোটের টিকিট করলাম, এইখানে পারমিট করলাম বোটের, এই কাউন্টারে চেকিং হয়ে গেল। এরপরে আমরা এইখান দিয়ে চলে যাব, এই যে দেখা যাচ্ছে এই যে বোটগুলো দাঁড়িয়ে আছে, এই বোটে করে আমরা যাব হচ্ছে রস অ্যান্ড স্মিথে। এই বোটে করে আমরা রস অ্যান্ড স্মিথে যাব। এবার যাবো, চলো। কটা বাজে? 11টা? হ্যাঁ 11টা? 11টা বাজে পুরো। এখান থেকে যাওয়ার পর আমরা 3 ঘন্টা থাকতে পারবো। এখন 3 ঘন্টা করেছে, আগে ছিল 2 ঘন্টা। আমি এখন 2016-তে এসেছিলাম, তখন 2 ঘন্টা থাকতে দিয়েছিল। আমাদের 10 জনের বোট করতে হয়েছিল। হ্যাঁ, আজকে হ্যাঁ, যার ভাড়া পড়লো
9,000 টাকা। আচ্ছা, এক ব্যক্তি মানে ছিলেন, উনি একা ছিলেন, তো ওনাকে আলাদা বোট করতে হতো, দুজনের বোটে 4,000 টাকা খরচ। তো উনি আমাদের সঙ্গে শেয়ার করলেন, উনি আমাকে 1,500 টাকা দিলেন, উনি আমাদের সঙ্গে চলে যাবেন। তো সেটা আরো 1-2জনকে পেলে আমাদের ভালো হতো। হ্যাঁ, আমাদের 5 জন আছি, যেহেতু মনের বয়স 3 বছরের বেশি, তাই মনেরও ফুল ভাড়া, তো আমাদের 6 জন হয়ে যাচ্ছে। তো মানে বোট এখানে 3 রকম আছে, 2 জনের বোট, 5 জনের বোট আর 10 জনের বোট। তো আমাদের যার জন্য 10 জনের বোট করতে হয়েছিল, যেটার ভাড়া নিল 9,000 টাকা। এখানে গেট পাস করতে হলো পার হেড 5 টাকা করে। আমাদের বোট রেডি, এদিকে প্যাসেঞ্জারও রেডি, প্যাসেঞ্জারও চলে এসেছে, বোটও রেডি। এই বোটে করে আমরা যাব। বোট আমাদের ছাড়ছে। এই যে এই যে এই যে কেমন লাগছে? কোথায় জল? কই জল? জল কই জল? অবশেষে আমরা সবাই মিলে এসে পৌঁছালাম রস অ্যান্ড স্মিথে। আর সবার প্রথমে বলে রাখি, এখানে এসেই যেটা সবারই আমাদের মন কেড়েছিল সেটা হচ্ছে এরকম ধবধবে সাদা বালি আর জলের এত সুন্দর রং। তারপর বোটে আমরা বেশ কিছু ফটো ভিডিও তুলে সবাই মিলে নেমে পড়লাম। চলে এসেছি রস অ্যান্ড স্মিথে, আর জলের কালারটা দেখে জাস্ট আমরা পাগল হয়ে যাচ্ছি। মানে আমি আর অর্ঘ শুধু নয়, সাথে মা, বাপি, বাবা সবাই। তো সবাই এখন নেমে পড়েছে। 3 ঘন্টা টাইম দিয়েছে, মানে পুরো একদম 12টায় আমরা এখানে নেমেছি। তো 3টার সময় আমাদেরকে, 3টা নয় 2:30টার সময় বলেছে একদম রেডি থাকতে। 3টার সময় আমাদেরকে আবার নিয়ে যাবে। আর ততক্ষণ একদম মানে 3 ঘন্টা কম। এনাফ টাইম আছে আমাদের। এনাফ টাইম নয়, কম। সত্যি মন ভরে না। যাই হোক, আমরা ক্লান্ত হয়ে পড়বো এতক্ষণ ধরে এই বিচেতে লাফালাফি করতে করতে, আমরা ক্লান্ত হয়ে পড়বো। ওই দেখুন, এই দেখুন মন। বাপি, বাবা, 2 বাবা নেমে গেছে, আমরা এখনো নামিনি। আগে ওদের শখটা মিটে যাক, তারপর আমরা নামবো। আর এই যে এইদিকে আমার 2 সুন্দরী দাঁড়িয়ে আছে। তোমরা সবাই জানাবে আজকে পত্রকে কেমন লাগছে। ইচ্ছা করছিল না, কিন্তু 2টো বেজে গেছে। আমাদের এখনো যদিও সময় আছে, সময় ছিল আমাদের, কিন্তু ওয়েদার খুব একটা ভালো লাগছে না। যেহেতু মন আর পত্র আছে আর ওদিকে বৃষ্টি এসে যাচ্ছে, তাই আমরা আজকে তাড়াতাড়ি চলে যাচ্ছি। কেননা যারা বোটে করে আমাদের নিয়ে এসছে তারা বলছে যেহেতু আপনাদের সঙ্গে বাচ্চা আছে, আপনারা ভালো হয় যদি তাড়াতাড়ি চলে যান, কেননা ওয়েদার খুব একটা ভালো লাগছে না। তো ওরা যেহেতু বলছে, তাই আমরা উঠে পড়লাম। এখন রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ছি, এবার ডিগলিপুর যাবো। হঠাৎ করে এত বৃষ্টি নেমে গেছে রস অ্যান্ড স্মিথে, আমরা ওইখানেই অনেকক্ষণ ছিলাম, প্রায় আধ ঘন্টার ওপর, বলো না 1 ঘন্টা হবে। ভিজতে ভিজতে আমরা রস অ্যান্ড স্মিথ থেকে এরিয়াল বেতে এলাম, এবং এরিয়াল বেতে এসে আমাদের রীতিমতো সবাইকে চেঞ্জ করতে হয়েছে। চেঞ্জ করে প্রায় 4টে বেজে গেছে, 4:10-15 হবে, তখন আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। এখানে একটা গ্র্যান্ড ফুডিজ বলে একটা রেস্টুরেন্ট আছে। তো 4টের সময় স্বাভাবিকভাবে
খাবার মানে লাঞ্চ লাঞ্চ ফাঞ্চ পাওয়ার, কেননা আমরা তো ভেতো বাঙালি, আমাদের তো দরকার হচ্ছে ভাত, পাওয়া যায় না। তো এই দাদা হেল্প করলেন, উনি বললেন যে ব্যবস্থা করে দিচ্ছি। তো আমরা এখন লাঞ্চ করব এই গ্র্যান্ড ফুডিসে। খুব সুন্দর রেস্টুরেন্ট, খুব ভালো অ্যাম্বিয়েন্স, আশা করি এখানকার ফুডও ভালো হবে। এই মাত্র অর্ডার করেছি, তো চলে আসবে এক্ষুনি। এখানে খেয়ে নিয়ে এরপরে আমরা যাব হোটেলে চেক ইন করতে। হ্যাঁ, হোটেলটায় যেতেও টাইম লাগবে কিছুক্ষণ, লাগবে 15-20 মিনিট লাগবে। 15-20 মিনিট। চলো। দারুণ টেস্ট করেছে। এই মাত্র আমরা এসে পৌঁছালাম টাটেল রিসর্টে। তো পুরো সন্ধে হয়ে গেছে, একটু বিকেল বিকেল এলে আরো ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই। খুব সুন্দর একটা প্রপার্টি, তোমরাও দেখতে পাচ্ছ, আরো ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে। তো চলো, এখনো রুমও দেখা হয়নি, অর্ঘ্য দেখে এসেছে, আমাদের এখনো যাওয়া হয়নি, আমরা যাব। আর দেখে নাও, এই হচ্ছে রাতের ভিউ টাটেল রিসর্টে। এখানে লেখা আছে ওয়েলকাম টু টাটেল রিসর্ট। ভেতরটা খুব সুন্দর, গাছপালা দিয়ে একদম সাজানো, ভীষণ সুন্দর। বলো। আর এইদিকে পড়ছে রেস্টুরেন্ট, দুটো রুম, এদিকে 104 আর এই হচ্ছে 105। এই দুটো রুম আমাদের। এখানে মন বসে পড়েছে, বেড ভালোই বড় বেডটা। আর দেখি চলো কি ভিউ দেখতে পাই। এখন তো সেরকম কিছু দেখা যাবে না। আর এই হচ্ছে ব্যালকনি। চলো, ওই রুমটা আমাদের, পত্র গলা পাওয়া যাচ্ছে এখান থেকে। কই কই তো দুটো ব্যালকনি একদম পাশাপাশি। আর এখান থেকে এখন দেখতে পাচ্ছ একদম চারিদিকে সবুজ। চলো। রাতের ডিনার কমপ্লিট হয়ে গেল, আমরা টাটেল রিসর্টেই রেস্টুরেন্টে আমরা খেলাম। খুব সিম্পল খাওয়া দাওয়া করেছি আজকে, মিক্স ভেজ, প্লেন রুটি আর চিকেন। খুব সুন্দর খাওয়া দাওয়া, খুব সুন্দর মানে রান্না করেছে, একদম ঘরোয়া রান্না, খুব ভালো লেগেছে। আমরা খেয়ে নিয়েছি, পেট ভরে গেছে, এখন রেস্ট নেবো। আর কালকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়বো, একদম সকাল সকাল রওনা হবো। সকাল সকাল রওনা হবো। প্রচন্ড বৃষ্টি পড়ছে, রাস্তার অবস্থা বেহাল হবে বুঝতেই পারছি। খুব সাবধানে যেতে হবে আমাদের, ধীরে ধীরে আমরা যাব। এখন আমাদের ওইটাই চিন্তা, রাত্রিটা ভালো করে রেস্ট নিয়ে। তবে আমার যেটা মনে হচ্ছে যে এই রিসর্টটায় আরেকটু থাকতে পারলে ভালো হতো, চারিদিকে এত সুন্দর রিসর্টটা না, তো এখানে 2-3 দিনও এসে থাকতে পারলে খুব ভালো হতো। মানে দিনের বেলাটা আমরা দেখতেই পেলাম না। কাল সকালে একটুখানি আমরা এনজয় করবো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।